হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে দশম শ্রেণীতে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা শুরু হতে চলেছে, তাদের জন্য তোমাদের আজকে জীবন বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী 2, 3 ও 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই প্রতিটি প্রশ্নোত্তর ভালো করে তৈরি করে নিবে। আমি তোমাদের আজকের ভিডিওতে শুধুমাত্র সাজেশনটি তুলে ধরছি, খুব শীঘ্রই তোমাদের জন্য উত্তর নিয়ে আসবো। মাধ্যমিক জীবন বিজ্ঞান সেকেন্ড সাবমেটিভ চ্যাপ্টার ওয়াইজ সাজেশন 2025, দ্বিতীয় অধ্যায় জীবনে প্রবাহনতা। এখানে তোমাদের জনন অংশটি আছে। এখান থেকে অতি গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বর মানের প্রতিটি প্রশ্নোত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিচের প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন দেখো কি আছে, অযৌন জনন কাকে বলে? অযৌন জননের সুবিধা ও অসুবিধা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি 3 নম্বর মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কি বা বলতে কি বুঝো, উদাহরণ দাও। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। পরের প্রশ্ন, একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 18 হলে তার শস্যে ও জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? এই প্রশ্নটিও অতি অবশ্যই করে রাখবে। পরের প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তরণের ধাপগুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। পরের প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন 6 নম্বর দাগের প্রশ্ন, আইসোগেমি, অ্যানাইসোগেমি ও উগগেমি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, অঙ্গজ জনন কাকে বলে? পরের প্রশ্ন, অণুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? দুটি সুবিধা লেখো, এর সঙ্গে দুটি অসুবিধাও করে রাখবে। পরের প্রশ্ন, জনুক্রম কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? পরের প্রশ্ন, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন আলোচনা করো, উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। দ্বিতীয় অধ্যায় জনন অংশ থেকে তোমাদের টোটাল 11টা অংশ দেওয়া হয়েছে, 11টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি ভালো করে করবে। এবার নিচের প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর মানের যে প্রশ্নগুলি করবে এই অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, জনুক্রম বলতে কি বোঝো? ফার্নের জনুক্রম সংক্রান্ত সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি বর্ণনা করো। পরের প্রশ্ন, উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। পরের প্রশ্ন, জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা লেখো। এখান থেকে 5টি গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া হয়েছে, খুব ভালো করে এগুলি করবে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং আসবে প্রশ্ন। পরের অধ্যায় তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। ভালো করে এই অধ্যায়টি করবে, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। নিচের প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন দেখো কি আছে, স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো বা আলোচনা করো। পরের প্রশ্ন, পৃথকীভবনের সূত্রটি লেখো। পরের প্রশ্ন, ফিনোটাইপ ও জিনোটাইপ বলতে কি বুঝো বা কাকে বলে? পরের প্রশ্ন, মেন্ডেলের সাফল্যের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বুঝো? পরের প্রশ্ন, রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? পরের প্রশ্ন, শঙ্করজীব এবং শঙ্করায়ন কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ এই 7 নম্বর দাগের প্রশ্নটি, ভালো করে করবে। পরের প্রশ্ন, মেন্ডেলের সাফল্যের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের। পরের প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়, এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও বা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? এই প্রশ্নটি আবারও দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বলে। পরের প্রশ্ন, বর্ণান্ধ কি? এই রোগের লক্ষণগুলি লেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, থ্যালাসেমিয়া রোগের সংক্রান্ত লক্ষণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হোমোজাইগাস বা সমসংকর জীব কাকে বলে? পরের প্রশ্ন, মহিলাদেরকে কেন হোমোগেমেটিক লিঙ্গ বলা হয়? পরের প্রশ্ন, অপুত্রজনু ও জনিতৃজনু বলতে কি বুঝো? 16টি গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 3 নম্বর মানে প্রশ্ন দেওয়া হয়েছে এই চ্যাপ্টার থেকে, বংশগতি ও কয়েকটি জিনগত রোগ।
এবার আসছে নিচের প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর মানে যে প্রশ্নগুলি এখান থেকে দেখে যাবে। প্রথম প্রশ্ন, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটি 3 নম্বর মানের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকারবোর্ড সহযোগে বর্ণনা করো। পরের প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো। 4 নম্বর দাগের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটিকে চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। অথবা প্রশ্ন এটাই ঘুরিয়ে আসতে পারে, দেখে নাও। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজ যুক্ত মটর গাছ ও স্মল ওয়াই, স্মল আর বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত উদ্ভিদগুলি জিনোটাইপ কী হবে? উক্ত দ্বিসংকর জননের F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। ভালো করে এই 4 নম্বর দাগের প্রশ্নটি করবে। এটি এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায়। পরের প্রশ্ন দেখো কি আছে। থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি লেখো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটা যে যথার্থ নয় তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখে নাও। অসম্পূর্ণ প্রকটতা কি সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে? F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রিস ক্রসের মাধ্যমে দেখাও। এই 6 নম্বর দাগের প্রশ্নটি অতি অবশ্যই করবে, কেউ বাদ দিয়ে যাবে না। পরের প্রশ্ন দেখে নাও। থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়? এবং শেষ প্রশ্ন, এই চ্যাপ্টারের 5 নম্বর মানের যে প্রশ্নটি অতি অবশ্যই করবে, হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো। পুরুষদের কেন হেটেরোগেমেটিক লিঙ্গ বলা হয়? এই চ্যাপ্টার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আমি আবারও বলে দিচ্ছি। 7 নম্বর দাগের প্রশ্নটি অতি অবশ্যই দেখে যাবে, তার সঙ্গে 8 নম্বর দাগের প্রশ্নটি দেখে যাবে, 6 নম্বর দাগের প্রশ্নটি দেখে যাবে এবং 4 নম্বর দাগের প্রশ্নটি। এবারে আসছে চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে যে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বর মানের প্রশ্নগুলি করে যাবে সেগুলি হলো। প্রথম প্রশ্ন দেখো কি আছে। অভিযোজন ও অভিব্যক্তি পরস্পর সম্পর্কিত, উক্তিটি বিশ্লেষণ করো। ভালো করে করবে এই প্রশ্নটি, 1 নম্বর দাগের প্রশ্নটি। পরের প্রশ্ন, হট ডায়ালিট স্যুপ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, কোয়াসারবেট কী? ব্যবহার ও অব্যবহার তত্ত্ব বলতে কী বোঝো? পরের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের পর তুমি কোনো একটি জঙ্গলে গিয়ে কী কী জীবন সংগ্রাম দেখতে পাবে তা বর্ণনা করো। অতি অবশ্যই এই প্রশ্নটি করবে। পরের প্রশ্ন, বায়োজেনেটিক সূত্র কাকে বলে? পরের প্রশ্ন, সমস্ত অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 7 নম্বর ও 8 নম্বর দাগের প্রশ্নগুলি ভালো করে করবে। রুই মাছের জলে ভাসতে বা ডুবতে পটকা কীভাবে কাজ করে? পরের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। পরের প্রশ্ন, শিম্পাঞ্জিরা খাবার জন্য কিভাবে উই পোকা শিকার করে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো 2টি অভিযোজন বর্ণনা করো। পরের প্রশ্ন দেখে নাও। ঘোড়ার বিবর্তনের ইতিহাসের 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমিক সাজিয়ে লেখো। ভালো করে করবে প্রশ্নটি। পরের প্রশ্ন, উটের আরবিসির এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি অতি অবশ্যই ভালো করে করবে। পরের প্রশ্ন, উটের জল ক্ষয় কমানোর 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মিসিং লিঙ্ক বা হৃদযোজক কাকে বলে? উদাহরণ দাও। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালো করে করবে। 3টে স্টার মার্কস দিয়ে দিলাম। পরের প্রশ্ন, মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের মধ্যে আচরণগত মিল কোথায় তা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 17 নম্বর দাগের প্রশ্ন। পরের প্রশ্ন, পায়রার বায়ুথলির অভিযোজনগত 2টি গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গঠন ও কাজ, বিবর্তনের ধরন নির্দেশক, এই 2টির ওপর ভিত্তি করে। পরের প্রশ্ন, 20 নম্বর দাগের প্রশ্ন, ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, সমস্ত অঙ্গ কীভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী
অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। 22 নম্বর দাগের প্রশ্ন। পরের প্রশ্ন, বিবর্তনের নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, উটের আরবিসি সুবিধা লেখো। পরের প্রশ্ন, সুন্দরী মূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, পায়রার উড্ডয়নে অভিযোজনে পালকের ভূমিকা লেখা। এবং শেষ প্রশ্ন 2 নম্বর ও 3 নম্বর মানে জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে একটি উদাহরণ দাও। এখান থেকে 2 ও 3 মিলে তোমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন দেওয়া হলো, ভালো করে করবে। এবারে আসছে নিচের প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর মানের জন্য যে প্রশ্নগুলি দেখে যাবে অতি অবশ্যই প্রথম প্রশ্নটি খুব ভালো করে করবে। জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং খেচর পানি হিসেবে পায়রার বায়ুতলির গুরুত্ব লেখো বা আলোচনা করো। পরের প্রশ্ন, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনে কি কি সাদৃশ্য দেখা যায় উল্লেখ করো। এখানে একটু টাইপিং মিস্টেক আছে এটি। পরের প্রশ্ন, জিরাফের লম্বা গলা সম্পর্কিত ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো। নিষ্ক্রিয় অঙ্গ কি, এর সঙ্গে অভিব্যক্তি সম্পর্ক লেখো। এবং এই দুটি প্রশ্ন অতি অবশ্যই করবে। ভিডিওটি অতি অবশ্যই তোমরা ভালো করে দেখবে। সাজেশনের প্রতিটি প্রশ্ন এখান থেকেই তৈরি করো। এটি হলো তোমাদের আজকে জীবন বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর সাজেশন। এই সাজেশনটি ভালো করে প্র্যাকটিস করে যাও। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 5 নম্বর মানে প্রশ্নোত্তরে সম্পূর্ণ সিলেবাসের ওপর জীবন বিজ্ঞানের কাজ চলছে। খুব শীঘ্রই সেই পিডিএফটি পাবে, পেইড পিডিএফ থাকবে সেটি। আজকের ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশনটি যাতে পৌঁছে যায়। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।